হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো মোর অ্যাবাউট অ্যাক্টিভেশন ফাংশন। ওকে। তো প্রিভিয়াসলি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম অ্যাক্টিভেশন ফাংশনের উপর। তো ওই ভিডিওতে আমি জাস্ট বলছিলাম যে অ্যাক্টিভেশন ফাংশন কি, কেন ইউজ করব, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন কিভাবে লিনিয়ার প্রবলেমটাকে নন লিনিয়ারিটি দেয়। ওকে। তো আমরা যখন একটা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করি তখন সাধারণত এখানে নিউরাল নেটওয়ার্ক মূলত ইউজ করা হয় আসলে কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে। সো এক্ষেত্রে কমপ্লেক্স যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে এক্সট্রাক্ট করার জন্য আসলে লিনিয়ার মডেলটাকে নন লিনিয়ারিটি দিতে আমরা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে থাকি। ওকে। তো প্রিভিয়াসলি আমি কয়েকটা অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত আরও কিছু অ্যাক্টিভেশন ফাংশনের কথা বলবো, এবং নট অনলি দ্যাট, আজকে আমি ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো যে কেন আমরা এই অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করব, কেন ইউজ করব না, দেন কেন একটা অ্যাক্টিভেশন ফাংশনের আসলে কস্টটা অনেক বেশি হয়ে যায় বা কমপ্লেক্সিটিটা আসলে বেশি হয়ে যায়, দেন কেন একটা অ্যাক্টিভেশন ফাংশন আসলে সিম্পল, এবং নট অনলি দ্যাট, আমরা কোন মডেলে বা একটা মডেলের আসলে কোন লেয়ারে কী ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করব। সো এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো আজকে। তো আজকে যে অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে আমি কথা বলতেছি তার মধ্যে অন্যতম হচ্ছে রেলু, লিকি রেলু, দেন হইতেছে ইএলইউ মানে এক্সপোনেনশিয়াল লিনিয়ার ইউনিট, দেন সুইচ, টেনএইচ, লিনিয়ার সিগময়েড অ্যান্ড সফটম্যাক্স। ওকে। তো এর মধ্যে কিছু আছে যেটা আসলে হিডেন লেয়ারের জন্য ইউজ করা হয়, আবার কিছু আছে যেটা আউটপুট লেয়ারের জন্য ইউজ করা হয় বেসিক্যালি। তো সব কিছু নিয়ে আমি ডিটেলস কথাবার্তা বলবো। তো তাহলে চলেন আমরা আসলে রেলু দিয়ে শুরু করি। তো রেলু হইতেছে আসলে খুবই পরিচিত একটা অ্যাক্টিভেশন ফাংশন। তো শুধুমাত্র রেলু না, রেলুর অল্টারনেটিভ আসলে অনেক অ্যাক্টিভেশন ফাংশনও রয়েছে। তো আমি রেলু দিয়ে শুরু করি, তারপর আমি বাকিগুলোতে আসতেছি। তো রেলু আসলে খুবই সিম্পল। কেন সিম্পল? কারণ আমরা প্রিভিয়াসলি দেখে আসছি যে রেলুর কাজ হইতেছে যখন আমরা একটা নিউরাল নেটওয়ার্কে কাজ করি, তো সাধারণত একটা নিউরন, আমি বলছি যে প্রিভিয়াস নিউরন থেকে যে রেজাল্টটা আসে সেটা আসলে নেক্সট নিউরনের ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করে, তাই না? তো একটা নিউরনে সকল ক্যালকুলেশন শেষে যখন আপনি রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা যদি হয় নেগেটিভ, এবং তারপরে যদি আপনি রেলু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করেন নন লিনিয়ারিটি দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে এই নেগেটিভ রেজাল্টটাকে সে জিরো বানায় দেয়, এবং যদি পজিটিভ রেজাল্ট পায় তাহলে পজিটিভ রেজাল্টটা আসলে ঠিক থাকে। তার মানে কি হচ্ছে, আপনার যদি এখানে কোনো কারণে -10 পায়, তার মানে -10টাকে সে জিরো বানিয়ে দিচ্ছে। আর যদি +10 থাকে, মানে পজিটিভ 10 থাকে, তাহলে কোনো সমস্যা নাই, যা থাকবে তাই, সেটাই আসলে নেক্সটে পাঠাবে। ওকে। তো দেখেন এখানে কিন্তু একটা মানে কি, এটা একটা প্রবলেম হচ্ছে যে আমরা নেগেটিভ যে রেজাল্টটা পাচ্ছি সেই নেগেটিভ রেজাল্টটাকে সে জিরো বানায় দিচ্ছে। তো এখানে যেমনটা প্রবলেম হয় ঠিক তেমনটা আবার কিছু অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পলিসিটি, তো মডেলটা আসলে সিম্পল হয়, স্পার্স হয়। দেন হচ্ছে এখানে আরেকটা ব্যাপার আছে যেটা আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রবলেমের ক্ষেত্রে এই প্রবলেমটা নিয়ে ডিল করতে পারে। এর যেমন অ্যাডভান্টেজ দেখতেছি, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হইতেছে ডাইং রেলু প্রবলেম। ডাইং রেলু মানে হইতেছে যেহেতু নেগেটিভ রেজাল্টটা পাইতেছে এবং নেগেটিভ রেজাল্টটাকে সে জিরো বানিয়ে দিচ্ছে, ইট মিনস যখন আপনার একটা নিউরন থেকে যে রেজাল্টটা নেক্সটে যাচ্ছে সেটা আসলে যদি জিরো যায়, ইট মিনস এটা আসলে ইনঅ্যাক্টিভ। কারণ এর তো কোনো কন্ট্রিবিউট করতে পারতেছে না, এর কোনো কন্ট্রিবিউশন নাই নেক্সট লেয়ারে, বা নেক্সট নিউরনের কাছেও তো কোনো ভ্যালু পাঠাইতেছে না, বা ওয়েটের সাথে যে আসলে এক্স গুণ হওয়ার পরে যে কিছু একটা সে নেক্সটে পাঠাচ্ছে সেটা তো আর সে পারতেছে না, সে কন্ট্রিবিউট করতে পারতেছে না। ইট মিনস ওই নিউরনটা আসলে কি মারা যাচ্ছে, তাই না? দেন আরেকটা আমরা বলতে পারি নন জিরো সেন্টার্ড আউটপুট। তো এই যে আমরা অ্যাডভান্টেজ বললাম, ডিসঅ্যাডভান্টেজ বললাম, এটা দেখে আসলে কি বোঝা যায়? এটা থেকে এটাই বোঝা যায় যে রেলু আসলে মানে সিম্পল কাজের জন্য ইটস গুড, বাট হোয়েন ইউ ডিল উইথ কমপ্লেক্স প্রবলেম ইটস নট গুড। কমপ্লেক্স প্রবলেমের জন্য এর কিছু ভ্যারিয়েশন আছে। মানে আমরা তো রেলু নিয়েই কাজ করতেছি আলটিমেটলি, বাট রেলুর মধ্যেও কিছু হাইব্রিড রেলু আছে, যেটা হচ্ছে লিকি রেলু আছে, তারপর হইতেছে পি রেলু, হ্যাঁ, তারপর হইতেছে এক্সপোনেনশিয়াল যে লিনিয়ার ইউনিট। সো এগুলো সবই কিন্তু আসলে বেসড অন রেলু, বাট নট এক্স্যাক্টলি রেলু, বা আমরা প্রিভিয়াসলি যে রেলু দেখে আসলাম এরকম না, এটা না। হ্যাঁ, এটা তখনই ওইটা যখন সে পজিটিভ ভ্যালু পাবে। যখন সে পজিটিভ ভ্যালু পাচ্ছে, ইট মিনস মানে সবগুলোই আসলে বিহেভ করে আসলে রেলুর মতো। বাট যখন নেগেটিভ পাচ্ছে, এই নেগেটিভ বা এই যে ডাইং রেলু প্রবলেম, এই ডাইং রেলু প্রবলেমটাকে আসলে সলভ করার জন্যই মূলত আমাদের এই যে এতগুলো ভ্যারিয়েশন চলে আসছে। লিকি রেলু আসছে, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল রেলু আসছে। এখন ডাইং রেলু কি? আমি ডাইং রেলু নিয়ে আরেকটু কথা বলি। আমি নেক্সটে যদি যাই, দেখেন ডাইং রেলু হইতেছে যখন
আপনি সাপোজ একটা আউটপুট এখানে পাইছেন, ফর এক্সাম্পল আপনি -5 পাইছেন, হ্যাঁ? তো -5 তো সে -5 রাখবে না। অ্যাক্টিভেশন ফাংশন রেলো যখন আপনি ইউজ করতেছেন তখন আলটিমেটলি -5টা আসলে 0 হয়ে যাবে, কারণ নেগেটিভ রেজাল্ট এটা, তাই না? তো এখন এখানে যদি নেগেটিভ রেজাল্ট থাকে, বা এখানে সাপোজ আপনি -3 ছিল আপনার এখানে, তো -3 যদি থাকে ইট মিনস এই আসলে কি 0। তো 0-র সাথে আসলে ওয়েট গুণ করলে আসলে আলটিমেটলি 0ই থাকে। তার মানে এই নিউরন থেকে কিন্তু এখানে কোনো কিছু, মানে কোনো ভ্যালু কিন্তু আসতেছে না, তাই না? এটা ইনঅ্যাক্টিভ। সো যেহেতু নেক্সট নিউরনে আসলে এর কোনো কন্ট্রিবিউশন নাই, তো তার মানে কি হইতেছে এটা আসলে? এই প্রবলেমটাই আসলে বলতেছে ডাইং রেলু প্রবলেম। যখন এক্স ইকুয়াল 0 তখন আসলে এ কোনো কন্ট্রিবিউট করতে পারে না। তো এই প্রবলেমটাকে আসলে সলভ করার জন্য, বা এই নিউরনটা যেন হারায় না যায়, এই প্রবলেমটা আসলে সলিউশনটাই করার জন্য মূলত এতগুলো ভেরিয়েশন নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো সিম্পলি আসলে রেলু কিভাবে কাজ করে এটা আপনারা দেখেন, একটা এক্সাম্পল আমি এখানে রাখা আছে। -3, -1, 0, 2, 4 5টা ভ্যালু রাখা হয়েছে। দেখেন -3 হইলে আলটিমেটলি সেটা 0 হয়ে যাইতেছে, ঠিক আছে? তারপর -1 হইলেও সে 0 হয়ে যাইতেছে, তারপর 0 হইলেও সে 0 হয়ে যাইতেছে। বাট যখন সে পজিটিভ ভ্যালু পাইতেছে, 2 পাইতেছে, তার মানে কি সে 2। আবার যখন 4 পাইতেছে তখন সে 4, ঠিক আছে? তার মানে এটা খুবই সিম্পল। যদি নেগেটিভ পায় 0 বানাই দিবে, আর যদি পজিটিভ পায় তাহলে যা আসবে তাই থাকবে, ঠিক আছে? তো আমার মনে হয় আপনারা ডাইং রেলু প্রবলেম, তারপর হইতেছে রেলু কিভাবে কাজ করে, বেসিক্যালি এইটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাইছেন। তো আমরা এবার এটা যে হাইব্রিড যে রেলুর যে ভ্যারিয়েশনগুলো আছে সেই ভ্যারিয়েন্টগুলো আমরা এখন দেখব। সো রেলুর যে লিমিটেশনগুলো ছিল আমরা প্রিভিয়াসলি ডিসকাস করছি। সো এই প্রবলেমগুলো আমরা এখন সলভ করব, ঠিক আছে? তো এবার আমরা আসি লিকি রেলুতে। তো লিকি রেলু আসলে এখানে কি করে? তো লিকি রেলু আসলে আপনি এভাবে ডিফাইন করতে পারেন, এফ অফ এক্স, তারপর হইতেছে যখন আপনার 0 থেকে বড় এক্স, মানে পজিটিভ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এভাবে ডিফাইন করতে পারেন, মানে যা থাকবে তাই, মানে প্রিভিয়াসলি যেটা আমি বলে আসছি। সো তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র এই জায়গায়, মানে যখন 0 থেকে আসলে ছোট আমরা ভ্যালু পাচ্ছি বা সমান ভ্যালু পাচ্ছি, তখন আলটিমেটলি এই যে লিকি রেলু যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে দেখতেছি। সেই বৈশিষ্ট্যটা কি দেখতেছি এখানে দেখেন, এই যে আমরা এখানে একটা আলফা দেখতেছি না, সেই আলফা হইতেছে একটা মূলত খুবই একটা স্মল পজিটিভ কোফিশিয়েন্ট, যেমন 0.001 বা 0.01, এটা আসলে ভেরি কমন চয়েস। সো এটা আসলে কি করতেছে? এটা দেখেন, আপনার এক্স এর ভ্যালু যদি থাকে সাপোজ ফর এক্সাম্পল -5, তার মানে এটাকে আসলে -0.05-এ কনভার্ট করতেছে, ঠিক আছে? -5 থাকলে কি করতেছে? 0.05-এ কনভার্ট করতেছে। তার মানে কি এটা কিন্তু খুব বড় কোনো ভ্যালু না, খুবই ছোট্ট একটা ভ্যালু। বাট ওই যে প্রিভিয়াসলি আমরা দেখছি না যে ও হারায় যাচ্ছে বিকজ 0 পাঠাইতেছে। বাট ও যেন হারায় না যায়, মানে সমুদ্রের মধ্যে আপনি একদম ডুবে যাওয়ার থেকে আপনি জাস্ট নাকটা কোনোভাবে ভাসায় রাখছেন, মানে ব্যাপারটা আসলে অনেকটা ওইরকমই, যে আপনি কোনো জাস্ট পানির মধ্যে নাকটা ভাসায় রাখছেন বেঁচে থাকার জন্য। মানে কারণ আপনার পরবর্তীতে তো আপনি তো আসলে ব্যাক প্রপাগেশন করবেন, তাই না? তো যখন আপনি ব্যাক প্রপাগেশন করবেন তখন তো আপনার এই ওয়েট এবং বায়াস বা আদার্স যে আপনার প্যারামিটার ভ্যালুগুলো সেটা তো আপডেট করার সুযোগ আছে, তাই না? তো যেহেতু সুযোগ আছে, সো দ্যাটস ওয়াই ও আসলে হোপটা মানে রেখে দেয় যে যেন একদম শেষ হয়ে না যায়। সো এই প্রবলেমটা আসলে লিকি রেলুর মাধ্যমে আসলে সলভ করা যায়। তো আমরা স্বাভাবিকভাবেই দেখতেছি যে প্রিভিয়াসলি আমরা যেমনটা দেখছিলাম যে রেলু একেবারেই সাদামাটা একটা অ্যাক্টিভেশন ফাংশন। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে লিকি রেলু, ওর থেকে আরও বেটার। বাট এখানে আবার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হইল আসলে এখানে লিনিয়ারিটি এবং নন লিনিয়ারিটি ব্যাপার আছে। যেমন আপনি যদি দেখেন প্রিভিয়াসলি আরেকটা কিন্তু অ্যাক্টিভেশন ফাংশন ছিল, সেটা ছিল কি এক্সপোনেনশিয়াল লিনিয়ার ইউনিট বা ইএলইউ। তো এই ইএলইউ আসলে নন লিনিয়ার রেসপন্স দেয়, আর রেলু দেয় আসলে লিনিয়ার রেসপন্স। সো দ্যাটস ওয়াই ভ্যারিয়েশনটা আসলে এখানে হয়ে গেছে। আর বেসিকলি যদি আপনি রেলু এবং লিকি রেলুর মধ্যে তফাৎ করেন তাহলে ব্যাপারটা আসলে এরকম হবে যে এর আউটপুট রেঞ্জ, যেটা রেলুর ক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি, কারণ ও আসলে কোনো নেগেটিভ ভ্যালু নিয়ে ডিল করতে পারে না, সেই ক্ষমতাটা ওর নাই। আর রেলুর থেকে আপডেটেড যেটা আসছে সেটা লিকি রেলু। তো লিকি রেলু যে কাজটা করতে পারে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সে কাজ করে। বাট -ইনফিনিটি থাকলেও অ্যাকচুয়ালি এটা আসলে খুবই একটা সিম্পল, মানে নেগেটিভ যে পোর্শনটা সেটা আসলে খুবই একটা ছোট একটা ভ্যালু থাকে নর্মালি, মানে ইন জেনারেল কেসে আর কি। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে সে হোপটা আসলে ঠিক থাকে, বা ওই যে আমাদের যে ডাইং রেলু প্রবলেমটা ছিল সেই ডাইং রেলু প্রবলেমটাকে নিয়ে সে ডিল করতে পারে, ঠিক আছে?
এবং এখান থেকে যে ইএলইউ আসছে সেই ইএলইউটা কি, তাহলে সেটা একটু দেখি। ইএলইউ হচ্ছে ওই যে পজিটিভ যদি থাকে, একটা এক্স এর ভ্যালু যদি পজিটিভ থাকে তাহলে এক্স যা আছে তাই, এতে করে কোনো সমস্যা নাই। তো আমি আবারও বলতেছি, যদি আপনার এক্স এর ভ্যালু থাকে পজিটিভ, সেক্ষেত্রে ইএলইউ, রেলু বা হচ্ছে লিকি রেলু সব কিন্তু একই, মানে যা আছে তাই। বাট তফাৎটা হচ্ছে নেগেটিভ ভ্যালু পাচ্ছেন তখন রেলু আসলে জিরো বানিয়ে দিচ্ছে, আর লিকি রেলু কি করতেছে, একটা একটা ছোট্ট একটা নেগেটিভ একটা সংখ্যা দিয়ে সে হোপটাকে টিকা রাখতেছে, তাই না? আর ইএলইউ যে কাজটা করতেছে দেখেন, ইএলইউর ব্যাপারটা কিন্তু আরো একটা কমপ্লেক্স, কারণ এখানে আসলে এক্সপোনেনশিয়াল টার্ম আছে। তার মানে কি, এটা সিমিলার অ্যাজ রেলু, বাট ডিফারেন্সটা হইতেছে এই যে আলফা আর হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম, এক্সপোনেনশিয়াল ই পাওয়ার এক্স। তো এই ই পাওয়ার এক্স থাকার কারণে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আসলে কম্পিউটেশনালি আরও বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। কারণ যে কোনো আসলে এক্সপোনেনশিয়াল নিয়ে ডিল করাটাই আসলে এক্সপেন্সিভ। কারণ আপনি যখন অনেক অনেক নিউরন নিয়ে কাজ করবেন, অনেক অনেক কী বল লেয়ার থাকবে, তো তখন এই ক্যালকুলেশনগুলো আসলে অনেক বেশি কঠিন হয়ে যায়। এবং আপনার যখন লার্জার ডেটা সেট নিয়ে কাজ করবেন তখন তো আসলে কোনো কথাই নাই। সো এই ব্যাপারগুলো আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এর ইম্পর্টেন্সটা আসলে কোথায়? তাহলে ইএলইউর ইম্পর্টেন্সটা হইতেছে, আমি প্রিভিয়াসলি বলে আসছি যে ইএলইউতে মূলত নন লিনিয়ার রেসপন্স, আর লিকি রেলু হইতেছে কি লিনিয়ার রেসপন্স। সো আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন, অনেক কমপ্লেক্স একটা প্রবলেম নিয়ে ডিল করতে চান, তাহলে সেই ক্ষেত্রে লিকি রেলুর থেকে ইএলইউ আরও বেটার পারফরমেন্স দেবে, ঠিক আছে? বিকজ এসব নন লিনিয়ার রেসপন্স দেয় নেগেটিভ ভ্যালুর জন্য, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই মূলত আপনার রেলুর পরে চলে আসছে লিকি রেলু, এবং লিকি রেলুর পরে চলে আসছে আসলে ইএলইউ। এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে আপনার টাস্কের উপর, টাস্ক, তারপর হইতেছে আপনার কম্পিউটেশনাল রিকোয়ারমেন্ট থাকে। তো সব কিছুর উপর আসলে বেচ করে মূলত এই ডিসিশনগুলো নেওয়া হয়। সো জাস্ট আমরা জানার জন্য সব কিছু জেনে রাখবো যে কখন আমরা আসলে কি ইউজ করব, ঠিক আছে? তো আমার মনে হয় আপনারা রেলু, লিকি রেলু এবং ইএলইউ সম্পর্কে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আসতেছে হচ্ছে সুইচ। সুইচ আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন, এবং যেটা আসলে মূলত মানে বলা যায় আসলে কম্বিনেশন অফ, কি বলবো, সিগময়েড। সো সিগময়েডের সাথে কম্বাইন কেন? কারণ আপনি যে সিগমাটা দেখতেছেন, সিগমা অফ এক্স, ইট মিনস অ্যাকচুয়ালি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। তো আমরা সিগময়েড বা লজিস্টিক ফাংশন তো প্রিভিয়াসলি দেখে আসছি, তাই না? 1/1 প্লাস ই পাওয়ার মাইনাস এক্স। তো এটাকে বলতেছে আমরা সিগময়েড টার্ম বা লজিস্টিক টার্ম, লজিস্টিক ফাংশন, তাই না? তো আলটিমেটলি আপনি যে এক্স এর ভ্যালুটা পাচ্ছেন সেটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, হাউবার আপনি যে রেজাল্টটাই পান না কেন, সেইটা মূলত গুণ করতে হবে আপনাকে সিগময়েডের সাথে, বা সিগময়েডের যে রেজাল্ট বা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের যে রেজাল্ট সেটার সাথে আসলে গুণ করতে হবে আপনাকে। গুণ করলে যে রেজাল্টটা পাবেন সেটা মূলত আপনার এই সুইচ অ্যাক্টিভেশন ফাংশনের রেজাল্ট, ঠিক আছে? তো তাহলে সুইচ অ্যাক্টিভেশন ফাংশনটি আসলে মানে মানে কেন আসলো বা কেন ইম্পর্টেন্ট? কারণ হইলো, যখন আপনি আসলে অনেক কমপ্লেক্স একটা প্রবলেম নিয়ে কাজ করবেন, তখন আসলে অনেক বর্ডার রেঞ্জ ডেটা নিয়ে যদি কাজ করেন, তাহলে এটা আসলে খুব ভালোভাবে অ্যাক্টিভেশন ডাইনামিক্সটা আসলে মেনটেন করতে পারে। সো দ্যাটস ওয়াই আসলে সুইচ হচ্ছে আরেকটা মানে পপুলার অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে? বাট এটা আসলে কম্পিউটেশনে অনেক এক্সপেন্সিভ। কেন? কারণ এখানেও কিন্তু একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে। কারণ এক্সের সাথে আলটিমেটলি আপনি সিগময়েড যখন অ্যাড করতেছেন, এই সিগময়েড অ্যাড করার মানে হচ্ছে আপনি আলটিমেটলি কিন্তু এখানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম অ্যাড করছেন, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই সুইচ কিন্তু অনেক কম্পিউটেশন এক্সপেন্সিভ, ঠিক আছে? তারপর আসতেছে হচ্ছে কি ট্যান এইচ। ট্যান এইচ কি? ট্যান এইচ অবশ্যই কম্পিউটেশনাল এক্সপেন্সিভ হবে, এটা দেখেই বুঝতেছেন। কারণ এখানে ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স। সো দেখেই বুঝতেছেন আসলে এক্সপোনেনশিয়াল টার্ম কতগুলো। তো টেন এইচ এর রেঞ্জ হচ্ছে মূলত -1 থেকে +1, অ্যান্ড এটা বেসিক্যালি আসলে গেট বেসড মডেল, যেমন হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি, মানে হইতেছে এলএসটিএম বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক রিলেটেড যে প্রবলেম, বা জিআরও গেটেড রিকারেন্ট ইউনিট। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আসলে 10H ইউজ করা হয়, ঠিক আছে? এবং এই যে আপনি প্রিভিয়াসলি যে যতগুলো অ্যাক্টিভেশন ফাংশন দেখে আসছেন, 10H দেখছেন, সুইচ দেখছেন, ইএলইউ দেখছেন, তারপর হইতেছে লিক রেলু দেখছেন, রেলু দেখছেন, এগুলো সবই আসলে হিডেন লেয়ারে ইউজ করা হয়, নর্মালি হিডেন লেয়ারে ইউজ করা হয়, ঠিক আছে? এর ডিসঅ্যাডভান্টেজটা কি? এর ডিসঅ্যাডভান্টেজ হইতেছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রবলেম, অ্যান্ড এটা আসলে অনেক বেশি কমপ্লেক্স, যেহেতু আমরা প্রিভিয়াসলি দেখে আসছি যে অনেকগুলো আসলে এক্সপোনেনশিয়াল টার্ম আছে। সো স্বাভাবিকভাবে আসলে রেলুর থেকে অনেক বেশি কমপ্লেক্স হবে। দেন এবার আসতেছে সিগময়েড।
তো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন আমরা মূলত আউটপুট লেয়ারে ইউজ করি এবং এটা শুধুমাত্র ইউজ করা হয় বাইনারি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য, কারণ এর নেচারটাই আসলে মানে এমন একটা নেচার যেটা মূলত বাইনারির জন্য আসলে বেস্ট, কারণ এটা অলওয়েজ যে আপনার রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা অলওয়েজ আসলে মানে প্রবাবিলিস্টিক রেজাল্ট, মানে প্রবাবিলিটি বেসড রেজাল্ট, যেখানে আপনার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে, কারণ আপনি দেখেই বুঝতেছেন 1 দিয়ে ভাগ করতে হবে, 1 ডিভাইডেড 1 প্লাস সামথিং, দ্যাট মিনস আসলে 1-এর বাইরে যাওয়ার সুযোগ নাই, তাই না? সো 1 এবং 0 এর মধ্যবর্তী যে কোনো একটা রেজাল্ট আপনি পাবেন। তো এটা আসলে 0.5-এর যদি উপরে যায় নর্মালি সেটাকে পজিটিভ রেজাল্ট হিসেবে ধরা হয়, 0.5-এর নিচে আসলে সেটা মূলত নেগেটিভ রেজাল্ট হিসেবে ধরা হয়। সো এটা খুবই সিম্পল এবং এটা আমরা সিগময়েড আমরা দেখে আসছি প্রিভিয়াসলি, যেটা আসলে বাইনারি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য সব থেকে ভালো হয়, পজিটিভ এবং নেগেটিভ ক্লাস বা দুইটা ক্লাস ইয়াস নো বা হাউবার এরকম দুইটা ক্লাস যদি থাকে তাহলে বেস্ট। এবং আমরা যখন মাল্টিপল ক্লাস থাকবে আমাদের কাছে বা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম থাকবে, তখন এই সিগময়েডের যে অল্টারনেটিভ, সেই সিগময়েডের অল্টারনেটিভ হচ্ছে সফটম্যাক্স। তো সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশনও কিন্তু আমরা আসলে আউটপুট লেয়ার ইউজ করি, ঠিক আছে? তো সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন তাহলে কীভাবে কাজ করে? এটা মূলত ই পাওয়ার জেড ডিভাইডেড বাই সামেশন অফ ই পাওয়ার জেড জে। এখন এই জেড আই যে দেখতেছেন এটা মানে কি? এটা হচ্ছে মূলত ক্লাস, ঠিক আছে? এখন আপনার কাছে 3টা ক্লাস থাকতে পারে, ইয়েস, নো, নট গিভেন, হ্যাঁ? তো তার মানে যখন আপনি ক্যালকুলেট করবেন তখন সাধারণত আপনি যখন ইয়েসের জন্য ক্যালকুলেট করবেন প্রবাবিলিটি কত, তখন আপনার উপরে থাকবে হচ্ছে ইয়েস ডিভাইডেড বাই টোটাল। যখন নো এর জন্য ক্যালকুলেট করবেন তখন উপরে হচ্ছে ই পাওয়ার নো ডিভাইডেড বাই টোটাল। তো এভাবেই মূলত আমাদের 3টা প্রবাবিলিটি আমাদের ক্যালকুলেট করতে হবে এবং ফাইনালি যখন দেখব যে প্রবাবিলিটিটা আসলে সব থেকে বড়, ওটাই মূলত আমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে? এবং সবসময় মনে রাখবেন যতগুলো ক্লাসই থাকুক না কেন এখানে, তাদের সবগুলোর যোগফল বা প্রবাবিলিটির যোগফল আসলে 1 হবে, ঠিক আছে? তো এই রিলেটেড আমাদের একটা ম্যাথ আছে, আমরা যদি একটু দেখি যে ফর এক্সাম্পল আমাদের একটা ফার্স্ট ক্লাসের ভ্যালু ছিল হচ্ছে 2, সেকেন্ড ক্লাস ছিল 1, থার্ড ক্লাস ছিল কত 0.5। তো আপনি যদি এটাকে ক্যালকুলেট করেন সাধারণত কত আসতেছে ই পাওয়ার 20, তো এটা আসতেছে 7 পয়েন্ট সামথিং, তারপর এটা আসতেছে 2.7, তারপর আসতেছে 1.6। তো এখন আপনি যদি ফার্স্ট ক্লাসের প্রবাবিলিটি বের করেন তার মানে কি 7 পয়েন্ট সামথিং ডিভাইডেড বাই টোটাল, ঠিক আছে? কারণ নিচে সামেশন আছে। তো টোটাল করলে আসতেছে কত 0.628। তারপরে আসতেছে হচ্ছে 0.23, তারপর আসতেছে কি 14। তো আলটিমেটলি এই যে 3টা রেজাল্ট, সেই 3টা রেজাল্টের যোগফল কিন্তু আলটিমেটলি 1, ঠিক আছে? যেটা আমরা আসলে এক্সপেক্ট করছিলাম। সো এখন তাহলে আপনি এই সিচুয়েশনে যদি চিন্তা করেন তাহলে আপনার রেজাল্ট আসলে কোনটা আসবে? এক্ষেত্রে আপনার রেজাল্ট আসবে আসলে ক্লাস 1, ঠিক আছে? তো আসলে সফটম্যাক্স দিয়ে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম যখন আপনি সলভ করবেন তখন আসলে ব্যাপারগুলো আসলে এভাবেই হয় বা এভাবেই ক্যালকুলেট করে। সো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে কখনোই আসলে সিগময়েড ইউজ করা যাবে না। মাল্টি ক্লাসের ক্ষেত্রে আসলে অলওয়েজ ইউজ করতে হবে সফটম্যাক্স, ঠিক আছে? এবং সেটা যদি হয় ক্লাসিফিকেশন প্রবলেম। আর যদি রিগ্রেশন প্রবলেম নিয়ে আপনি ডিল করেন তাহলে কী হবে? রিগ্রেশন প্রবলেম নিয়ে ডিল করলে আপনার জন্য আছে সেক্ষেত্রে লিনিয়ার। সো লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন বা নো অ্যাক্টিভেশন ফাংশন মূলত এফ অফ এক্স ইকুয়াল এক্স, মানে আপনার এক্স এর ভ্যালু যা ছিল তাই, ঠিক আছে? মানে ইনপুট এক্স আউটপুট এক্স। রিগ্রেশন প্রবলেমে আসলে আউটপুটটা কী হয়? এটা কন্টিনিউয়াস সংখ্যা, তাই না? তো কন্টিনিউয়াস সংখ্যাকে আপনার তো প্রবাবিলিটিতে আসলে নিয়ে আসার কোনো দরকার নাই, তো রেজাল্ট যা আসছে তাই, ঠিক আছে? তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এটাকে একটু সামারাইজ করে নিয়ে আসছি আমি এখানে। সামারাইজ হইতেছে, আমরা শুরুতে কথা বলছি রেলু নিয়ে। তো রেলুর আসলে অনেক ভ্যারিয়েশন ছিল, লিকি রেলু ছিল, তারপর ইএলইউ ছিল। তো সবগুলোই আসলে সাধারণত আমরা ইউজ করি কিন্তু কোথায়? হিডেন লেয়ার, এটা মাথায় রাখতে হবে। আর সিগময়েড ছিল, সিগময়েডটা আমরা ইউজ করি সাধারণত আউটপুট লেয়ারে এবং সেটা অবশ্যই বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে। আর 10H মূলত আমরা হিডেন লেয়ার ইউজ করি। আর সফটম্যাক্স আমরা আউটপুট লেয়ার ইউজ করি, বাট সেক্ষেত্রে যদি হয় মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম। তো এই ছিল আসলে অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে ডিটেলস কথাবার্তা। আপনার যদি এই ভিডিও থেকে কিছু একটা হেল্প হয় তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাইতে পারেন।